আসি পরের খবরে। পটাশপুরে খালে মিশছে রাইস মিলের বর্জ্য। পটাশপুরে পুটিমারি খালে মাছের মরক। দূষণের জেরে দুর্গন্ধে জেরবার গ্রামবাসীরা। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। পঙ্কজ, রাইস মিলের মালিকরা কি বলছেন এইভাবে মাছের মরক? কারণ পুটিমারি খালে সেখানে মিশছে রাইস মিলের বর্জ্য। একই সঙ্গে তারাও তো বিক্ষোভ দেখাচ্ছেন, তারাও আন্দোলন করার হুঁশিয়ারি দিচ্ছেন। একেবারে হুঁশিয়ারি দিচ্ছে প্রকাশ। তুমি জানো যেখানে পটাশপুর 2 নম্বর ব্লক এবং ভগবানপুর 2 নম্বর ব্লকের সংযোগস্থলে যেখানে রয়েছে পুটিমারি খাল, সেই পুটিমারি খাল যেখানে ইটেবাড়ি অঞ্চল হয়ে বয়ে গেছে, সেই খালের যেখানে বর্জ্য পদার্থ অর্থাৎ যেখানে রাইস মিল রয়েছে, চালের কল রয়েছে, সেই অবৈধভাবে চালের কল থেকে পাইপ লাইন করে সেই বর্জ্য পদার্থ ফেলানো হচ্ছে এই খালে, যার জেরেই কিন্তু খালের জল দূষিত হচ্ছে। এবং সেই জল দূষিত হওয়ার ফলে কিন্তু মাছ মরে যাচ্ছে। শুধু মাছ নয়, এলাকায় যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই খাল নিয়ে কিন্তু প্রতিবাদ করে আসছে। তবে কোনো সুরাহা হয়নি। তবে রাতের বেলায় এই চাল কলের মালিকরা তারা কিন্তু রাতের বেলায় পাইপ লাইনে জল ছাড়ার ব্যবস্থা করছে। সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট যেখানে চাল যে সমস্ত খালের মাছ ছিল, মাছ মরেই কিন্তু প্রচুর দুর্গন্ধ হচ্ছে এবং জল দূষিত হচ্ছে। সেই জলের দূষিত হওয়ার কারণে এলাকায় মানুষ দেখতে পাচ্ছে না। তার জন্য তারা বারবার প্রশাসনকেও জানিয়েছে, কোনো সুরাহা হয়নি। তারা কিন্তু এবারে যদি না তার সুরাহা করে তার বিস্তর প্রতিবাদ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করবে, এমনটাই জানিয়েছেন ইটাবাড়ি অঞ্চল এবং পটাশপুরের মানুষ। বেশ, ওই জলের সমস্যা, জলে এমন হয়েছে মানুষজন থাকতে পারছে না, এত দুর্গন্ধ। এই মিলের জল আসার জন্য খালের জল দুর্গন্ধ হয়ে গেছে। কাকে জানবো কত লোক এলো আর কত লোক গেল, কিছুই তত্ত্বাবধান নেয়নি। মাছ মরে যাচ্ছে আর মানুষও থাকতে পারছে না। উত্তরে পর্যটনের নতুন ঠিকানা মিরিকের ইকো পার্ক। কুয়াশা ঘেরা পাহাড়ে পর্যটনের নতুন ডেস্টিনেশন। পর্যটনের মরশুমে আকর্ষণ মিরিকের ইকো পার্ক। বন দপ্তরের উদ্যোগেই তৈরি। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, পর্যটকদের জন্য বন দপ্তরের এই উদ্যোগ, বলছেন কতটা খুশি পর্যটকরা? দেখো, একেবারে তাই। কেন আমরা পর্যটকরা মিরিক মানে কিন্তু মিরিক থেকে কিছু মনিস্ট্রি, সেখানে কিন্তু মিরিকের এই পর্যটন মানচিত্রে নতুন একটা ডেস্টিনেশন পেতে চলেছে, তা হলো ইকো পার্ক। একেবারে শিলিগুড়ি থেকে মিরিক ঢোকার মুখেই কিন্তু ডান হাতে পড়বে এই ইকো পার্কটি। তার যে বন দপ্তর এটি তৈরি করেছে এবং সামনেই পর্যটনের ভরা মৌসুম আছে 15 মার্চের পর। তখন এখানে কিন্তু বেশ কিছু ইভেন্ট রয়েছে, যেখানে কিন্তু পর্যটনের মনোরঞ্জন একটা আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে, এমনটাই কিন্তু মনে করছে স্থানীয় বাসিন্দা এবং বন দপ্তরের কর্তারা। এবং ধীরে ধীরে কিন্তু সেখানে ভিড় জমাচ্ছেন এই ইকো পার্কে, মিরিকের এই ইকো পার্কে। बहुत अच्छा हुआ और होना चाहिए। यहाँ मिरिक में टूरिस्ट अट्रैक्शन में सिर्फ पहले लेक था, अब ये दूसरा बना हुआ है। अब फिर और बनना चाहिए, चिल्ड्रन पार्क बनना चाहिए और थोड़ा पार्क नेचुरली और बनना चाहिए ताकि मोर टूरिस्ट आए, यहाँ का इकोनॉमी में डेवलप होगा, लोगों का रोजगार मिलेगा। व्यू पॉइंट है इधर में खेलने के लिए एक्टिविटीज, जो जिप लाइन और टावर है और व्यू पॉइंट भी है, ऊपर में आकर के बैठ सकता है, घूम सकता है, आराम करता सकता है। जो हमारे फॉरेस्ट डिपार्टमेंट ने बनाया है, जो यहाँ पर हमारे फॉरेस्ट ऊपर में बंगलो भी है, उधर में इको टूरिज्म भी बनाया, टूरिज्म है बना, और ट्रैकिंग भी है, ट्रायल है ऊपर में।